সুন্দরবন জঙ্গলে টোনা আর টিংটিং এর একটি পরিবার ছিল আর তাদের একটি ফুটফুটে সুন্দর পাখি মেয়ে ছিল। তার নাম ছিল টুনি। আর টুনির বাবা অটো চালিয়ে সংসার চালাতো। কিন্তু বন্ধুরা, টুনি একটি স্কুলে পড়তো আর টুনি একদিন তার বাবাকে বলে, তার বাবা বলে, শোনো পাগল মেয়ের কথা টুনি, তুই এই অটো চালানো শিখে কি করবি? তোকে তো পড়াশোনা করে অনেক বড় হতে হবে, আর তোকে নিয়ে তো আমার স্বপ্ন তোকে ডাক্তার বানাবো। আচ্ছা ঠিক আছে, কালকে তোকে অটো চালানো শিখিয়ে দেবো। টুনির বাবা, তুমি সবসময় টুনির সব আবদার মেটাতে চাও কেন বলো তো? তুমি কি ভুলে যাচ্ছ টুনি দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল, এবার ওর জন্য পাত্র দেখে বিয়ে দিতে হবে। না না টুনি মা, রাগ করে না, তুই মায়ের কথা ছাড় তো, মায়ের কথা বাদ দে, আমি তোর বিয়ে এখন দেবই না, তুই আমার স্বপ্ন পূরণ করবি। আচ্ছা মা চল, তোকে আমি আজ থেকে অটো চালানো শিখিয়ে দেবো বলেই তার বাবার সাথে টুনি অটো চালানো শিখতে চলে যায়। তারপর টুনির বাবা টুনিকে অটো চালানো শিখিয়ে দেয়। তারপর টুনির বাবা খুব অসুস্থ হয়ে যায়, সে আর কোনো কাজও করতে পারে না আর বিছানা থেকে উঠে দাঁড়াতেও পারে না। তাই টুনির বাবাকে টুনির মা বলছে, কে গো, সব ঘরের যা ভুসিমাল বাজার ছিল সব তো শেষ, আর মেয়ের স্কুলের বেতনও দিতে হবে, আমি কি করে চালাবো বলো তো? আমাদের সংসারে একটাই তো ইনকামদার ছিল, সেটা তুমি। তুমি এখন অসুস্থ হয়ে গেছো, আমি কি করব? কোথায় যাব মেয়েটাকে নিয়ে? তোমারই বা ওষুধ কিনবো কি করে? আরে আমি তো অনেক চেষ্টা করছি কিন্তু উঠতে পারছি না, কি করব বলো? আমি কি আর ইচ্ছা করে বিছানায় পড়ে আছি? আমাকে তুমি এইভাবে বলো না। আরে তুই কি কথা বলছিস? তুই মেয়ে মানুষ, তুই কি অটো চালিয়ে ইনকাম করবি? এটা হয় না। না না মা, মেয়ে বলে আমি কমজোর না, আমি খুব পারবো। না মা, আমাকে পারতেই হবে, আমি না পারলে কি করে সংসার চলবে, আর কি করে বাবা আমাকে ওষুধ কিনে দেব, আর কি করে সুস্থ করব? তাই আমাকে কাজ করতেই হবে, তুমি আমাকে বাধা দিও না মা। তারপর কি হলো জানো বন্ধুরা? টুনি তার বাবার অটো গাড়িটি নিয়ে এই এক জায়গা থেকে আরেক জায়গায় প্যাসেঞ্জার বইতো, আর সারাদিন অটো চালিয়ে যেই টাকাটা ইনকাম করে পেত, তেতে সবজি ভুসিমাল বাজার কিনতো আর বাবার জন্য ওষুধ কিনতো, কিনে বাড়িতে নিয়ে যেত। তারপরে কিন্তু ভগবানের এমনই কি লীলা দেখো, টুনির বাবা মারা যায়। তারপর টুনি আর টুনির মা খুব কান্নাকাটি করতে থাকে, কিন্তু তখনও টুনি তার মাকে বলছে, তারপর টুনি আবার সেই পরের দিন থেকে অটো চালানো শুরু করে, কিন্তু টুনির বাবার শোকে টুনির মাও মারা যায় আর টুনি তো বড় একা হয়ে যায়। তাই টুনি খুব কান্না করতে থাকে। তারপর টুনি তার মায়ের সৎ কাজ করে আবার পরের দিন থেকে অটো নিয়ে অটো চালায়, কারণ না ইনকাম করলে টুনি খাবে কি? তাই টুনি আবার অটো চালিয়ে প্যাসেঞ্জার বয় আর পয়সা ইনকাম করে। আর এইভাবে একদিন জঙ্গলের মাঝপথে টুনির অটোটি খারাপ হয়ে যায়, আর টুনি বসে বসে ভাবে, কাউকে যদি একজনকে পেতাম অটোটা তাহলে কিনে নিয়ে গিয়ে গ্যারেজে যেতাম, গ্যারেজ থেকে সারাতাম। তারপরে টুনি এইরকম অপেক্ষা করতে করতে দেখে না একজন কে যেন আসছে। কে গো মেয়ে, তুমি এই ঘন জঙ্গলে একা একা কি করছো? হ্যাঁ হ্যাঁ, আমি টোনা, কিন্তু তুমি আমার নাম জানলে কি করে? তারপর টুনির কথা শুনে টোনার সমস্ত কিছু মনে পড়ে যায়। তারপর টুনি বলে, আমার মা এইভাবে মারা গেল, আমার বাবা এইভাবে মারা গেল, আমি বড় একা রে। এই
তুই চিন্তা করিস না, এই তো তোর বন্ধু আছে, তোর ছোট্টবেলার বন্ধু। বলে টুনি আর টোনা রোজ দেখা করতে থাকে। তারপর কি হলো জানো বন্ধুরা? তারপর টোনা আর টুনির দুজনের ভালোবাসার সম্পর্ক হয়ে যায়, আর তারা দুজনে বিয়েও করে নেয়। তারপর তারা দুজনেই সুখে শান্তিতে ঘর সংসার করে। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু।